মাহিন সরকারের সাথে সবচেয়ে কথা বলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন তার কাছে কোন ধরনের প্রেশার আছে কিনা। আমরা দেখেছি শুরু থেকে নারীদেরকে কীভাবে ভোটে অনুচ্ছেদ করা যায় তার একটা মাস্টার প্ল্যানে নির্বাচন কমিশন বাস্তবায়ন করার জন্য তারা কাজ করেছে। লঙ্ঘন করেছে, তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তো ওনারা 9 সেপ্টেম্বরে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হয় কিনা এই কমিশন, সেই প্রশ্ন সবার মনে উঠেছে। এখানে যাদেরকে হিসাবে কি বলে এটাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সে কারণে নানা ধরনের প্রশ্ন আছে। এখানে আমরা শুনতে পেয়েছি গুটি কয়েকজন মিলে এই রিটার্নিং কর্মকর্তা সিলেক্ট করেছেন এবং সেখানে একটি ভিন্ন ধরনের এজেন্ডার কথা আমরা শুনছি। নির্দিষ্ট একজনকে ভিপি বানানোর পরিকল্পনা এখানে চলছে এবং আরও নির্দিষ্ট একজনকে জিএস বানানোর পরিকল্পনা চলছে। তো এইসব অপপরিকল্পনা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবে হতে দিবে না। আমরা সজাগ আছি, তবে এই আশঙ্কা সকল শিক্ষার্থীর মনে আছে। নির্দিষ্ট বলতে কার কথা বলছেন? এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকভাবে যদি বলি যে এখন সাদা দল আধিপত্য বেশি, সাদা দলের মধ্যে আবার জামাত বিএনপি দুইটা অংশে আছে এবং তারা দুই মিলে এক একজন এক এক ধরনের পরিকল্পনা করার চেষ্টা করছে। ভাই, গতকাল মাইন সরকার আপনাকে সমর্থন জানিয়েছে এবং একই প্যানেলে আরেকজন সদস্য আজকে নিজের নাম সরিয়ে আবার আপনাদের প্যানেলে আরেকজনকে সমর্থন দিয়েছে। এখন পর্যন্ত আমি জানি না, এটা আমি দেখিনি। আমরা পেলাম খবরটা যে আরেকজন কোথায় সমর্থন দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ইবনে হানিফ উনি সরে গেছেন এবং আপনাদের প্যানেলের আহাদ বিন ইসলাম শহীদকে তিনি কোথায় সমর্থন দিয়েছেন, মানে এটা কি উড়া খবর নাকি মানে আপনাদের কাছে কংক্রিট কোন তথ্য আছে যে মানে আরিয়ান আব্দুল্লাহ সে সংবাদ সম্মেলন করে বলেছে বা তার নিজে ফেসবুকে লিখেছে? জানতে চাচ্ছি, মানে এটা না, আমি এখন পর্যন্ত এই বেশি কিছু জানি না। আর গতকালকে যেটা হয়েছে, মাইন সরকার তিনি আমাকে ফোন দিয়েছেন সকালবেলা যে বাকের তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম যে বলেন। বললো যে তুমি আমি মনে হয় যে আমরা সুসংগঠিত থাকা উচিত এবং সেজন্য আমি তোমাকে আমার সাপোর্ট ছেড়ে দিব, তুমি আসলে ভালো হয়। আমি প্রথমে বললাম যে ভাই আমি না আসলে হয়, কিন্তু বলছে না আমরা তো একসাথে আসলে ভালো হয়। পরে একসাথে গিয়ে গেলাম, সেখানে ইনস্ট্যান্ট কথা হয়েছে আপনাদের সামনে। তো এতটুকুই। আর আপনি এখন যেটা বলেছেন এই বিষয়ে আমি অবগত না। আর জি জি না 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 এবং একই অভিযোগ করেছে তার প্যানেল থেকে যে অভিযোগ এসেছে যে মন্ত্রীপাড়া থেকে এটা তো তাইলে আপনি এই মাহিন সরকারের সাথে সবচেয়ে কথা বলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন তার কাছে কোন ধরনের প্রেশার আছে কিনা। মাহিন ভাই আমরা একসাথে এখানে মুভমেন্ট করেছি, একসাথে কাজ করছি, উনি নিজে অনেক এম্পাওয়ার্ড, আমরাও কাজ করছি, এটা খুবই স্বাভাবিক। শুধু তাই না, যখন উনি দাঁড়াইতে চেয়েছিল তখন আমি বলছি যে ভাই আমাদের থেকে একজন দাঁড়াইলে হয়, আমি দাঁড়াই, আমি যদি ক্যাম্পাসে শুধু কাজ করতেছি। ভাই বললেন যে আমারও আমি তাহলে এক কাজ করি যে আমিও দাঁড়াই, সমস্যা নেই। দাঁড়ালে যদি এরকম সিচুয়েশন হয় যে না তুমি আগে আসো তাহলে তোমাকে ওই ছেড়ে দিবে, মানে জাস্ট সিম্পল। এটা এখানে মানে এমন কোনো চাপ প্রয়োগের কিছু নাই। মাহিন সরকার খুবই গার্ডসোলা লোক, সে আপনারা জুলাইতে দেখেছেন, তো তাকে এত হীনভাবে উপস্থাপন করা এটা মনে হয় তার জন্য লজ্জাজনক। আপনারা যেভাবে বলতেছেন আমি পার্সোনালি আমি মনে করি, কারণ মাহিন সরকার যে ধরনের গার্ডসোলা সে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছে, তারা যদি আপনি মনে করেন যে এখান থেকে চাপ দিয়ে করিয়েছে, এটা দুঃখজনক। এবং যারা এই ধরনের ফ্রেমিং করতেছে আমি তাদেরকে বলবো যে মানে আপনারা তাহলে জুলাইকে আসলে ছোট করতেছেন আর কি। মাহিন সরকারের জুলাই যে মেরুদণ্ড ছিল সেই মেরুদণ্ডকে আপনি খারাপভাবে দেখতেছেন। মাহিন সরকারকে চাপ দিয়ে সরাতে কেউ পারবে না। মাহিন সরকার না, এখানে যারাই আছে এদের কাউরে চাপ দিয়ে সরাতে পারবে না। সবাই গার্ডসোলা, এরা সবাই হচ্ছে ফ্যাসিলিটির বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে এসেছে। তো যারা এই ধরনের ফ্রেমিং করতেছে তাদেরকে আমি অনুরোধ করবো যাতে এইভাবে মাহিন সরকারের ফ্রেমিং না করা হয়। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? উমা ফাতেমা কিছুক্ষণ আগে বলেছেন যে নারী প্রার্থীদেরকে ভোট কেন্দ্রে নেওয়াটা একটা চ্যালেঞ্জ, আর নারীদের ভোটেই আসলে নির্বাচনের ফলাফলটা ওই দিকে আসলে প্রভাবিত হবে, এরকম একটা। আচ্ছা, এখানে নারী প্রার্থীদেরকে ভোট কেন্দ্রে নেওয়াটা চ্যালেঞ্জ ছিল না, কিন্তু এখানে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ বানিয়েছে। আমরা দেখেছি শুরু থেকে নারীদেরকে কীভাবে ভোটে অনুচ্ছেদ করা যায় তার একটা মাস্টার প্ল্যানে নির্বাচন কমিশন বাস্তবায়ন করার জন্য তারা কাজ করেছে। এবং আমরা শুনতে পেয়েছি যাদের নারীদের হলে গ্রহণযোগ্যতা নাই, যারা নারীদের রাজনীতি করে না, যারা নারীদের অ্যাকোমোডেট করতে পারে নাই, এদের এই ধরনের একটা হীন পরিকল্পনা ছিল। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা যেটা করেছে যে টিএসসির মতো জায়গার মধ্যে 14,100 ভোটারের কেন্দ্র রেখেছে। পরবর্তীতে আমাদের প্রতিবাদের মুখে সুফিয়া কামাল হলকে কার্যত আনতে বাধ্য হয়েছে। কিন্তু এখনও বঙ্গমাতা এবং কুইত মেট্রি হলের যে কেন্দ্র আমরা বারবার দাবি জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে নিয়ে ওই সোশ্যাল ওয়েলফেয়ার নেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা এই দাবি বাস্তবায়ন করেনি। এবং ওই দুইটা হলের শিক্ষার্থীরা কিন্তু গণস্বাক্ষর করেও জমা দিয়েছে যে আপনারা সোশ্যাল ওয়েলফেয়ার আমাদের কেন্দ্র দিন,
কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন বলি তারা সেটা মানেনি। এবং এই আপু যে কথা বলেছেন, আমি আরও একই জিনিস, যে নারীদেরকে অনুচ্ছেদ করা হয়েছে এবারের ভোটে, কারণ অনেকেই নারীরা ভোট দিলে তাদের এই ভিত কেঁপে যাবে, কারণ নারীরা খুবই বুঝে যে কে নারীদের জন্য ক্ষতিকর, কে এতদিন তাকে 1 বছর মোরাল পুলিশিং করেছে, এটা তাদের কাছে স্পষ্ট। তো এবং কারা মাসেল পাওয়ার পলিটিক্স করে নারীদের কাছে স্পষ্ট। তো নারীরা মাসেল পাওয়ারও পছন্দ করে না, মোরাল পুলিশিং যারা করে, সোশ্যাল বুলিং যারা করে তাদেরকে পছন্দ করে। তো সেক্ষেত্রে নারীরা তো তাদের একটা পজিশন আছে, তো সেটাকে কিভাবে কমানো যায়, তাদের কীভাবে ভোট অনাগ্রহ করা যায়, এটা একটা এজেন্ডা। থ্যাংক ইউ।